আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে যে প্রোগ্রামটা করবো প্রোগ্রাম রইতেছে ইমামদের ব্যাপারে। আমি ফেসবুকে আরও দুইটা প্রোগ্রাম পাইবেন, পার্ট 1টা শূন্য, পার্ট 2টা শূন্য। আজকে পার্ট 3টা শূন্য বা পার্ট 4টা শূন্য, পার্ট 5টা শূন্য এই ধরনের পাইবেন, ঠিক আছে? তাই আপনারা সম্পূর্ণ প্রোগ্রামগুলো আমার প্রত্যেকটা প্রোগ্রাম দেখে তাদের আপনাদের ইমান, আকিদা এবং আল্লাহর বাণী, কোরআনের উপরে বিশ্বাস এগুলা ঠিক করবেন, ঠিক আছে? আমি একটা প্রোগ্রাম দেখে উল্টা সিধা মন্তব্য করবেন, ঠিক আছে, বা মানুষের বাজে কমেন্ট করে মানুষের এটার থেকে দূরে সরে রাখবেন আল্লাহর কোরআন থেকে, ঠিক আছে, আল্লাহর বাণী থেকে, তাইলে কি আপনি নিজে অপরাধী হয়ে যাবেন, ঠিক আছে? আমি আজকে ওই জায়গার মধ্যে 100 বা সূরা বাকারা পারা হইতেছে 1 সূরা বাকারা আয়াত নাম্বার 124। এটার কিছু আয়াত আমি আগের প্রোগ্রামে করছিলাম, তাই ওইটা কোন বংশ থেকে ইমাম শুরু হয়েছে এই জন্য। আর এই জায়গার মধ্যে শুরু হইতেছে কি ইমাম মাকাম, ইমামরা কত উপরের মর্যাদা, কত বড়, কত সম্মানিত, ঠিক আছে? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই কি ইমামরা, ঠিক আছে, পরে কি সমস্ত নবী রাসূলরা, তাদের সম্মান, ঠিক আছে? প্রথম কি আল্লাহ মালিক সারা পৃথিবী, সে সর্বোচ্চ সম্মানিত, তারপরে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে ইমামরা, যত ইমাম আছে আমাগো 12 জন ইমাম আছে, 12 জন ইমাম, ঠিক আছে? এটা নিয়ে আমি আলাপ শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ এবং যখন আবতালা কথা দিলেন ইব্রাহিমকে রাব্বুহু কি কয় তোমাদের প্রভু বি কালিমা তিল নির্দেশ দিয়ে পরীক্ষা করলেন। কিছু নির্দেশ দিয়ে পরীক্ষা করলেন। ফা আত্তামাহুন্না, তিনি তা পূরণ করলেন। কি ইব্রাহিম তা পূরণ করলেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিছে ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে, এগুলা কইরা দিছে, ঠিক আছে? মানে সে পরীক্ষায় পাশ করছে, ঠিক আছে? সে পরীক্ষায় পাশ করছে। কি কইছে, কি নির্দেশ দিছে? আচ্ছা, এটি কোরআনের আছে কি নির্দেশ দিছে আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম, এটা কোরআনের কথা, প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙলো, ঠিক আছে, মূর্তিগুলা ভাঙ্গা দিল, তখন আল্লাহ রাব্বুল নমরুদে কী করছে, ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনের ফালাই দিব। তাই আগুনে ফালাই দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার থেকে ইব্রাহিম আলাইহিস সালামরে বাঁচায় কী করছে, নবী এবং রাসূল বানাইছে। প্রথম পরীক্ষা কি, 1 নম্বর পরীক্ষা, আগুনের তে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায়া কী করছে, নবী এবং রাসূল বানাইছে, 1 নম্বর পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা কী হইতেছে, এটা কিন্তু কোরআনের কথা, ঠিক আছে? দ্বিতীয় পরীক্ষাতে এসে কি ইসমাইল আলাইহিস সালাম রে, তার আম্মা জান রে মরুভূমির মধ্যে ফালাইতে হয়ে গেছে। তখন কি করছে, আল্লাহ রাব্বুল আলামিন কইছে আজকের থেকে ইব্রাহিম, আজকের থেকে তুমি খলিল, ঠিক আছে, আমার প্রিয় বন্ধু। কি পরীক্ষা দিয়েছে, খলিল বানাইছে। প্রথম বানাইছে গিয়ে নবী রাসূল, প্রথম পরীক্ষা যখন পাশ করছে কি করছে, নবী রাসূল বানাইছে। দ্বিতীয় পরীক্ষা যখন পাশ করছে কি করছে, দ্বিতীয় পরীক্ষার মধ্যে তার ছেলে ইসমাইল এবং তার স্ত্রীরে কি মরুভূমির মধ্যে ফালাইতে হয়ে গেছে, যে জায়গায় বর্তমানে মক্কা শরীফ, এই জায়গায় ফালাইতে হয়ে গেছে, ঠিক আছে? কি কয়, তৃতীয় পরীক্ষায় কি করছে, তৃতীয় পরীক্ষা ইসমাইল আলাইহিস সালাম যখন 5-6 বছর হইল, তখন কি করছে, ডেকে নিছে জব করার জন্য, ঠিক আছে? যখন জব করার জন্য নিছে তখন কি করছে, জব করতেছে, ঠিক আছে? এরপরে আল্লাহ দিছে নির্দেশ, আজকের থেকে তোমারে কি মানব জাতির ইমাম বানাইলাম। কয়টা পরীক্ষার পরে ইমাম হয়েছে, 3টা পরীক্ষার পরে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম 3টা পরীক্ষার পরে গিয়া ইমাম হয়েছে। তা আমগো যে 12 জন ইমাম আছে, ঠিক আছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা দিছে না নর্মাল, তাদের ইতিহাস, তাদের জীবনী, তাদের হিস্টোরি যদি আপনারা পড়েন, ঠিক আছে, জানেন, তাইলে কি ইব্রাহিম আলাইহিস সালামে কিছুই করে নাই। আমগো যে 12 ইমাম আছে, ঠিক আছে, আমি আপনার 12 ইমাম রে কারা মারছে, নাম কি, এটা শুধু আমি বলে দিতেছি, ঠিক আছে? সূরা ইয়ের মধ্যে কী কইতেছে, 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে 3টা পরীক্ষার পরে ইমাম বানাইছে। তা আমগো 12 জন ইমাম,
হেরা কতটুকু সম্মানিত দেখেন। হরজতে কী কয় ঈসা আলাইহিস সালাম আমাগো লাস্ট ইমাম মাহাদি আলাইহিস সালামের পেছনে নামাজ পড়ব, ঠিক আছে, তারে ইমাম হিসাবে মান্য নিব এবং আমাগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে সে ধর্মকর্ম সব কিছুই তা পালন করব, ঠিক আছে। তাইলে ইমাম যে সম্মান আল্লাহ দিছে কতটুক, ইয়ের পরে ইমামরা কত উঁচা, ঠিক আছে, সমস্ত নবীগো থেকে আল্লাহ আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সমস্ত নবীরা, ঠিক আছে। তাই ইব্রাহিম আলাইহিস সালামের চেয়েও বড় আমাগো কি 12 জন ইমাম। ইব্রাহিম আলাইহিস সালাম রে ওই সময়ের যে মানুষের নেতা বানাইছে, ঠিক আছে, বা সমস্ত মানুষের নেতা বানাইছে, তার থেকেও বড় কি আমাগো 12 জন ইমাম। তাদেরকে আমাগো সম্মান করতে হইব, তাদেরকে ইজ্জত দিতে হইব। এখন আপনার বাংলাদেশের মধ্যে যদি যে আপনাকে ইমাম কাটা কইতে পারবো না, 12 জন ইমামের নাম কি কইতে পারবো না, ঠিক আছে, তাইলে আপনারা কিসের মুসলমান দাবি করেন যে আমরা মুসলমান? নামাজ পড়েন, রোজা করেন, তো কোরআনের আয়াত মানতেন না? আপনাকে তো কোরআনের আয়াতের উপরে আগে বিশ্বাস কইরা কী করতে হইব? বিশ্বাসী হইতে হইব। আগে আল্লাহর বাণীর উপরে, কোরআনের আয়াতের উপরে বিশ্বাসী হইতে হইব যে আল্লাহ এটা কইছে, আমাকে এটা মানতে হইব। জান পরাণ দিয়া আমাকে মনের থেকে জান পরাণ দিয়ে আমাকে বিশ্বাস করতে হইব, এটা মানতে হইব আমাকে, ঠিক আছে। তাই আপনারা যদি কোরআনের আয়াত না মানেন, আমার কিছু করেন না, আমি কোরআনের আয়াত তুলে ধরছি, ঠিক আছে। তারপরে এই আয়াতের থেকে কি করছে, এই আয়াতের থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আল্লাহ কইছে যে ইব্রাহিম আলাইহিস সালাম রে দিছে কি সুসংবাদ দিছে, তোমার বংশধর থেকে কি ইমাম বংশ শুরু হইব। সুবহানাল্লাহ, কি কইছে? ইব্রাহিমের বংশ থেকে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম। আচ্ছা দেখেন, আমাগো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইমামুল মুরসালিন, সমস্ত নবীগ ইমাম আমাগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সমস্ত মানে কী কয় নবীগ ইমাম তো আছেই, ঠিক আছে। মানুষ, গাছপালা, আরশ থেকে ফরশ পর্যন্ত যা কিছু আছে সব কিছুর ইমামকে মাওলা আলী আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম আমাকে ইমাম, ঠিক আছে, 12 জন ইমাম। তে কী কয় এখন ইমাম মাহাদি আলাইহিস সালাম আলী কি ইমাম মাহাদি আলাইহিস সালাম আরশ থেকে ফরশ পর্যন্ত সব জায়গার মধ্যে নির্দেশ চালাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে সম্মান দিছে, আল্লাহ ইজ্জত দিছে, আল্লাহ পাওয়ার দিছে, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে কিছু কিছু মুসলমান আছে, এটা লিয়ে কী করবো, বিতর্ক সৃষ্টি করে নিজে ইমান নষ্ট করবো, আরেকজনের ইমানও নষ্ট করবো, ঠিক আছে। নিজে তো মুনাফেক কাফের হইব, আরেকজনও কাফের বানাইব। হেরা এটা চিন্তা করে না যে আমার দলমত নির্বিশেষের উপরে কি আল্লাহর বাণী, আল্লাহর কথা কি কোরআনের উপরে কিচ্ছু নাই। যখন কোরআন সামনে আমরা বুঝি নাই এতদিনকে, ঠিক আছে, যখন আগে আমার চোখের সামনে কোরআন আয়া পড়বো, ঠিক আছে, তখন আমি এটাতে দূরে সরতে পারবো না। আচ্ছা, ওই 2টা প্রোগ্রামের মধ্যে আমি করছিলাম যে কী কয়েকটা তাফসিরি আমি খুঁজে দেখছি, হেরা কী করছে, ইমাম দিয়া নবীগ কথা বুঝাইছে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলগ কী কইছেন, রাসূল যারা আছে হেরা হইল বার্তাবাহক, আমার কাছে সংবাদ নিয়ে এসে, ঠিক আছে, মানে করছে, ঠিক আছে। কিন্তু ইমামের দলিল পাঠটা দিছে আলাদা। প্রথম ইব্রাহিম আলাইহিস সালামে কী বানাইছে, নবী রাসূল বানাইছে। কথা বুঝতে চেষ্টা করেন, ইমাম এক জিনিস, নবী রাসূল এক জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম রে প্রথম কী বানাইছে, নবী রাসূল। দ্বিতীয় কী বানাইছে, খলিল। তৃতীয়বার বানাইছে কি ইমাম। তিন ধাপ পরীক্ষা পাশ করার পরে ইমাম হয়েছে, নবী রাসূল ইমাম না। হেরা যে তাফসির কারকরা যে প্রত্যেকটা তাফসির মধ্যে লেখছে কি নবীর ইমাম, এই জায়গার মধ্যে প্রত্যেকটা আয়াতের মধ্যে নবীকে কথাই কইছে, নাউজুবিল্লাহ মিন জালিক, ঠিক আছে। এই যে ভুল ব্যাখ্যা দিয়া মানুষরে ভুল শিখায়া, ঠিক আছে, সাধারণ মানুষগুলো হয়তো বাংলা তাফসির আনার পরে, ঠিক আছে, পইরা যে তো তাফসিরের মধ্যে বড় বড় জ্ঞানীরা লেখছে, এই যে বড় জ্ঞানীরা আছে। আল্লাহ কী কইতাছে, আল্লাহ কইতাছে আমি পরীক্ষা করছি ইব্রাহিমরে প্রথমবার, দ্বিতীয়বার পরীক্ষা করছি, তৃতীয়বার পরীক্ষার পরে এরপরে ইমাম বানাইছি। আগে কিন্তু ইমাম বানায়নি, আগে কি বানাইছি, নবী রাসূল সর্বপ্রথম বানাইছি। সর্বপ্রথম পরীক্ষা পাশ করার পরে আমি কি নবী, যখন এটা কোরআন শরীফের আয়াত, আমি যে এটা হিস্ট্রিটি কইছি, এটা 3টা হিস্ট্রি কোরআন শরীফের মধ্যে আছে, ঠিক আছে। আপনারা সবাই জানেন যারা এই ব্যাপারে কথাবার্তা কইবেন, ঠিক আছে। আর যারা না জানেন সাধারণ মানুষ, তাদেরকে আমি বললাম এটি কোরআন শরীফের আয়াত।
ঠিক আছে। প্রথম যখন এই ইয়ের মধ্যে মূর্তিগুলা বাংলা ইব্রাহিম আলাইহিস সালাম, পরে কুরাল্লা কী করছে বড় মূর্তির কান্দের মধ্যে থুয়ে দিছে, ঠিক আছে। তখন নমরুদে কী করছে ইব্রাহিম আলাইহিস সালামরে ধরে নিয়ে আগুনের মধ্যে ফালাইছে, আমি শর্টে কইতাছি। তো এই পরীক্ষা যখন পাশ করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামরে কী কইছে, তুমি আজকের থেকে নবী এবং রাসূল, ঠিক আছে। দ্বিতীয় পরীক্ষা গিয়েছে যখন নাকি তুমি তোমার মানে বাচ্চা গর্ভবতী ছোটো বাচ্চা, গর্ভবতী বাচ্চা সহ, ঠিক আছে, কী কয় ছোটো ইয়েন দিয়ে কী কয় সাহারা মরুভূমি ইয়ে মক্কা শরীফে সামনে ফালাই থেকে গেলো মরুভূমির মধ্যে, ঠিক আছে, কিছু আসিল না, পানি গাছপালা কি শুধু বালু আর বালু। ওই পরীক্ষায় পাশ করছে মতো কী কইছে, তুমি আজকের থেকে আমার খলিল, ঠিক আছে। যখন নাকি কুরবানি দিতে নিল ইসমাইল আলাইহিস সালাম রে, তখন কী কইছে, আজকাতে তোমার আমি ইমাম বানাইলাম। কয়টা পরীক্ষা, কঠিন কঠিন পরীক্ষার পাশ করার পরে ইমাম হইছে। তে প্রথম নবীরা কি প্রথম স্টেজের লোক, দ্বিতীয় স্টেজে কি প্রিয় বান্দা যারা আছে, ঠিক আছে, আল্লাহর প্রিয় বান্দা, ঠিক আছে, পাশ করার পরে যারা হয়েছে, তৃতীয় স্টেজে পাশ করার পরে হয়েছে ইমাম। আমগো 12 জন ইমাম এরকম 3টা পরীক্ষা পাশ করে ইমাম হয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে। এই 3টা পরীক্ষায় পাশ করে ইমাম হয়েছে। তাই তাফসীর কারকরা যেগুলা কইছে কথা কইছে, হ্যাঁ, যারা নবী রাসূলকে কথা কইছে, নবী রাসূলরা প্রথম স্টেজের লোক, ঠিক আছে, তৃতীয় স্টেজের লোক না, তৃতীয় স্টেজের লোক, তৃতীয় স্তরের লোক হলো কি ইমামগণ। 3টা পরীক্ষায় পাশ করার পরে, 3টা নির্দেশ পাশ করার পরে এরপরে কি হয়, ইমাম হয়। আগে এই কি কয়, এটি আপনার কোরআন শরীফের আয়াত, এটি আমার অন্য কিছু দিয়ে কথা কইতাছি না, ঠিক আছে। এটা হলো পার্ট নাম্বার হইতাছে, এটা হচ্ছে পার্ট হইতাছে 3, ঠিক আছে। এটা পার্ট 3, আমি পার্ট 4 করবো। আপনারা বোঝার কোনো অসুবিধা হইলে আমার কমেন্টসে লিখেন, ঠিক আছে। আমি যথা দুষ্টমানি না কইরা বোঝার ইচ্ছা থাকলে, ঠিক আছে, তাইলে আপনারা এটা নিয়ে করেন, কমেন্টস করেন, আমি ইনশাল্লাহ, বা আপনাকে কোনো দলিল থাকলে আমার কাছে পেশ করেন, আমি দেখবো, ঠিক আছে। দেখিয়া কী কয় ওই অনুযায়ী আপনাকে উল্টা সিধা কথা না বুঝা, ব্যাখ্যা না বুঝা কিছু 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 আছে আমার প্রোগ্রামের মধ্যে, ঠিক আছে, ছবি তুলে পাঠায়, ঠিক আছে। এটা ভুল ব্যাখ্যা লেখা থুইছে, মানে ভুল ব্যাখ্যা যদি লেখা আপনি নিজে পড়তাছেন, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার পইরা দিতেছি, আর হ্যাঁ ভুল ব্যাখ্যা করে দিচ্ছে, এটা যদি আপনি আমার পাঠান, ঠিক আছে, হইব? এটা কি একে মাইনা নিব? কন আপনি নিজে চিন্তা কইরা আপনার নিজে শুধরাই দিব। যে যার মধ্যে এরা ভুল ব্যাখ্যা করছে, আমি ভুল ব্যাখ্যা মেনে নেব, আমি তো গরু গাদা না। গরু গাদা হইলে কি মাইরা মুইরা, ঠিক আছে, খাতিন আগে খা। একটা মানুষরা যে নাকি মানুষ, হ্যাঁ জীবনে ভুলটা মেনে নিব না। একসময় ভুল করতে করতে যখন নাকি শুদ্ধটা তার কাছে চোখের মধ্যে ধরা খায়, তখন সে কি এটা ভুলটা বাদা থুয়া সঠিকটা করে। তো এটা আপনার শেষ করলাম। আপনার পরবর্তীতে পরবর্তী যাইতেছি আমি আপনার করার জন্য, এই আরেকটা প্রোগ্রাম করার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে আল্লাহ শক্তি দেয়। পরিষ্কার আপনার কাছে এই জায়গার মধ্যে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কইয়া দিছে ইমামরা কিভাবে, আর ইমাম তাফসীর কারকরা যে পার্ট 1টা 0, পার্ট 2টা 0, এইগুলার মধ্যে তাফসীর কারকরা কী কইছে, এটি নবীকে কথা কইছে, নবী রাসূলকে কথা কইছে। নবী রাসূলরা কি প্রথম পরীক্ষার লোক, প্রথম পরীক্ষা পাশ করলে গিয়ে নবী রাসূল করে দেয়। দ্বিতীয় পরীক্ষা পাশ করলে আল্লাহর মানে নবী রাসূল হওয়ার পর আল্লাহর প্রিয় খলিল হয়, ঠিক আছে, হাবিব হয়, ঠিক আছে। এইভাবে আল্লাহ যারে ভালোবাসে একটা করে খিতাব দেয়, ঠিক আছে, হ্যাঁ ওই মাকাম দেয়, ঠিক আছে, তে ওই স্তর দেয়, ঠিক আছে, ওই জায়গার মধ্যে নেয়। তে এগুলা প্রথম যে জায়গার মধ্যে আসে, ঠিক আছে, প্রথম অবস্থায় নবী রাসূল, দ্বিতীয় অবস্থায় খলিল বা আমগো নবী সাল্লামকে হাবিব কইছে, মুস্তফা কইছে, ঠিক আছে। আমগো নবী সাল্লামকে কত ভালোবাসা, কি কয় মুজাম্মিল কইছে, মুদাসসির কইছে, ইয়াসিন কইছে, তোহা কইছে, কত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, ঠিক আছে, দিছে, সম্বোধনা জানাইছে। ঠিক এই ধরনের ভালোবাসা হাবিব কইছে, ঠিক আছে। এইগুলা কি কইছে, আল্লাহ খেতাব দেয়, মানে মাকাম দেয়, ওচা কোন জায়গার আমার কাছে কতটুকু প্রিয়, ঠিক আছে, এটা আল্লাহ জানায়।
সুবহানাল্লাহ আকবার। ঠিক আছে, তো এইরকমই শেষ করলাম এই প্রোগ্রামটা, আপনারা শেয়ার দিবেন। ঠিক আছে, আর বাকি প্রোগ্রাম সবগুলা দেখবেন, না দেখলে কিছু বই বুঝবেন না। ঠিক আছে, এটা হলো আপনার পার্ট 3, এখন পার্ট 4 করুন ইনশাল্লাহ। সবগুলি শেয়ার দিয়ে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।